আপনি হচ্ছেন এই এলাকার সম্মানী লোক, আপনার বিরুদ্ধে কি মামলা নিতে পারি বলেন? তবে আজকে ওরা থানায় এসে অনেক চেষ্টা করছে ভাই মামলা করার জন্য, কিন্তু আমি আপনার কথা ভেবে মামলা নেইনি। আর যাই হোক, আপনার নুন খাই, আপনার সাথে তো আর বেমানি করতে পারি না। তবে ভাই আমার দিকটা একটু দেখেন ভাই। হ্যাঁ, ওকে ভাই, তাহলে পরে কথা বলবো না। আপনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো টেনশন করেন না, ঠিক আছে? পরে কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জামাই বাবাজি, আমি 7 গ্রাম খাওয়াইয়া ধুমধাম কইরা বড় মাইয়াটারে আমি তোমার কাছে রিয়া দিছি। অহন তুমি আমার ছোট মাইয়াটার পিছনে লাগছো কেন? ওরে নাকি তুমি ফোনে ফোনে বিয়ার লুপ দেখাইতেছো? আব্বা, এইসব কথা আপনাকে কে বললো? তুমি মনে করছো এইসব কথা গোপন থাকবো? আমি সব কিছু শুই না তারপরে তোমার কাছে আইছি। আব্বা, আপনি আবার ঘরে যায় এই বিষয় নিয়ে আলাপ করেন না। এগুলো শুনলে আপনার মেয়ে আবার ঘরের মধ্যে আগুন লাগাই দিবার পারে। আপনি এক কাজ করেন, আপনি এই টাকাটা নেন, এটা আপনার চা নাস্তা খরচ। আপনি চা নাস্তা খেন। আব্বা, আপনি বাসায় যান, আমি বাজার থেকে আসতেছি। আপনার জন্য বড় মাছ, খাসির মাংস টাংস বাজার করে নিয়ে আসতেছি। অনেক দূর থেকে আসছেন, কটা দিন বেড়ায় যান, ঠিক আছে? যান, বাসায় যান, বাসায় যান। কিন্তু বাবা, ওই বিষয় নিয়ে কিন্তু ঘরে কোনো আলাপ করেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি কি দেখলাম, কি শুনলাম? জামাই হইয়া একজন ঘুষখোর পুলিশ এই শ্বশুরে ঘুষ দেয়। কারবারটা দেখছো? এরা তো মরার পরেও কবরে যায় ফেরেশতারে ঘুষ দিতে চাইবো।